সে আল্লাহ তোমাদের প্রতি রহম করেছেন, রহমত নাজিল করেছেন এবং তার ফেরেশতাগণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য রহিম, অত্যন্ত দয়াবান। আরবি ভাষায় আর রহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে যার ফলে তার স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভবতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির্প্রকাশ ঘটে। তাই রহমতের মধ্যে আছে স্নেহ, আছে প্রীতি, আছে অনুগ্রহ। আল্লাহ পাকের রহমতটা কি জিনিস? সেটা হচ্ছে রহমতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে। রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই। সমস্ত ব্যাপারই আল্লাহ পাকের রহমত আর রহমত। তাবৎ সৃষ্টির দিকে যদি আমরা তাকাই, আল্লাহ পাকের সৃষ্টি জগতের দিকে তাকাই, সেখানে আল্লাহর এই করুণা ছাড়া আর কিছুই দেখা যাবে না। কোরআনে কারিমে বলা হচ্ছে وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনুগত করে দিয়েছেন। যেভাবে পারো সেভাবে তাকে কাজে লাগাও। সমস্ত জিনিসকে আল্লাহ পাক মানুষের অনুগত করে দিয়েছেন, তার খেদমতের জন্য, তার কাজের জন্য তৈরি করেছেন, মানুষের কাজের জন্য। সাখারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত, মানুষ যেন তা দিয়ে তার নিজের কাজ সম্পাদন করতে পারে। অন্য আয়াতে বলা হয়েছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরি ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে ফসল উৎপাদন করেছেন। এই ফসলের পিছনে আল্লাহ পাকের কি বিরাট রহমত কাজ করতেছেন আপনি লক্ষ্য করেন। কাদার ভিতরে, কর্দমাক্ত জমিনের ভেতরে আপনি বীজ বপন করেছেন। কর্দমাক্ত জমিনের ভেতরে বীজ বপন করে বাড়ি গিয়ে আপনি ঘুমিয়ে আছেন। আল্লাহ পাকের রহমত, তার কুদরত, ওই বীজ থেকে পাতা উদ্গত করে দিয়েছেন। শিকড় মাটির ভেতরে চলে গিয়েছে, পাতাগুলি নরম, সবে পাতাগুলি গজিয়েছে। সূর্যের তাপে পাতা মুষড়ে পড়ে গিয়েছে বিকেল বেলায়, সারাদিন সূর্যের প্রখর তাপ লেগেছে। মানুষকে খাওয়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কি বিরাট রহমত কাজ করতেছে লক্ষ্য করুন। রাতের বেলায় আল্লাহ পাক শিশির বিন্দু নাজিল করে দেন, কণা কণা শিশির বিন্দু ওই মুষড়ে যাওয়া পাতার উপরে পড়ে গিয়ে সারা রাত এভাবে সুন্দর ঠান্ডা বাতাস আর শিশির বিন্দু যত্ন করে করে মুষড়ে যাওয়া পাতাটিকে সকালবেলা পর্যন্ত তরতাজা, সজীব আর প্রাণবন্ত করে দেন। এরপরে গাছ বড় হলো, তার ভিতরে রব্বুল আলামিন ধান দিলেন, গম দিলেন। এভাবে করে যত্ন করে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছকে খাদ্য ব্যবস্থাকে আল্লাহ রব্বুল আলামিন নিজ যত্নে, নিজ কুদরতে, আপন রহমতে সবগুলিকে লালন পালন করে মানুষের হাতে তুলে দিলেন। মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, যার কারণে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা দেওয়ার কারণে যত খাদ্য তার সামনে পেশ করেছি, আল্লাহ পাক আপন রহমতে সব খাদ্যগুলিকে প্যাকেট করে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন।
কোনো খোলা খাবার দেওয়া হয়নি, কারণ মানুষ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান, মর্যাদা সম্পন্ন প্রাণী, মর্যাদা সম্পন্ন মেহমান এই মানুষ। তার সামনে কলা দেওয়া হলো কভার করে, প্যাকেট করে। আনারস বলেন, আম বলেন, কাঁঠাল বলেন, যত রকমের ফল আল্লাহ পাক দান করলেন, বেদানা বলেন, আপেল বলেন, সমস্ত ফলগুলিকে, খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে করে আপন রহমতে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন। তার এত দয়া, তার দয়াই আকাশ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে ফসল ফলে। তার দয়ায়, তার রহমতে তিনি পানি মানুষের আয়ত্তে করে দিয়েছেন। এই পানির উপরে জাহাজ পরিচালনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। জাহাজ পরিচালনা করা হচ্ছে সমুদ্রের ভেতরে মানুষের জন্য। এভাবে করে আল্লাহ পাক সব জিনিসকে তার সুযোগের মধ্যে এনে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, وآتاكم من كل سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া, তার রহমত, তার করুণা এত বেশি, তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন, কোনো চাহিদা বাকি রাখেন নাই। গতকাল বলেছি, রব হচ্ছেন তিনি প্রয়োজন মাফিক চাওয়ার আগে যিনি প্রয়োজন মিটিয়ে দেন, তার নাম হলো রব। আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব সাপ্লাই করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমার নিয়ামত যদি গণনা করো, গুনতে গুনে 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 আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবা না। এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্ব জুড়ে, সর্বত্র সব জায়গায় আমার করুণার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে। الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون। আল্লাহ পাক যিনি জমিনকে, এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন, আর বিচরণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে আল্লাহ পাক একটা গালিচার মতো করে বিছায় দিয়েছেন, সবুজ ঘাস তাতে রয়েছে। এই পৃথিবীর মাটি আল্লাহ পাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন। এই মাটির আল্লাহর রহমতটা দেখুন, একদিকে মাটি নরম, আবার এমন নরম নয় যে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং করলে পরে এর ভারের চোটে ভিতরে ঢুকে যাবে, এরকম নরম নয়। যেখানে যতটুকুন প্রয়োজন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে মাটি নরম করে ফসল ফলাবার ব্যবস্থা করা হয়। আবার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত হওয়া দরকার তেমন শক্ত আল্লাহ পাক করে দিয়েছেন। এখন তো 130, 35, 40 তলা পর্যন্ত, তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে। আমি 135 পর্যন্ত উঠেছি আমেরিকায়, 135 তলা বিল্ডিং। এটা উঠতে 39 সেকেন্ড লাগে মাত্র। এখন এদের লিফটটা কি পাওয়ারফুল চিন্তা করেন, সা করে একটা শব্দ হয় আর আপনি দেখছেন যে 135 তলার ছাদের উপর উঠে গেছে। নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছাগলের ছাওয়ার মতো এতটুকু এতটুকু দেখা যায়, গাড়িগুলো পিঁপড়ার মতো দেখা যায়। এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এখন এই বিশাল বিল্ডিং, এত ওজন, এই ওজন ধারণ করার জন্য মাটিকে আল্লাহ পাক ভারসাম্য, শক্তির ভারসাম্য দান করেছেন। এটাকে আল্লাহ পাক নরমও করেছেন আবার শক্তও করেছেন। এই মাটি, এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক নিয়ামত আল্লাহ পাক করে দিয়েছেন, ফসল ফলাবার জন্য, চলাফেরার জন্য। আবার এই মাটি যেন আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। মাঝে মাঝে ভূমিকম্প হয় না? পৃথিবীতে ভূমিকম্প জোন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান,
চায়না, টার্কি, ইরান, আমেরিকা, এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন, এগুলি ভূমিকম্প এলাকা। আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয়, তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে। আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান। এত আস্তে আমিন বললেন কেন? কি মারাত্মক ভূমিকম্প, কি মারাত্মক ভূমিকম্পের অনুভূতি আমার নাই। সামান্য একদিন একটু টের পাইছিলাম রাতে ঘুমের মধ্যে, আর কোনোদিন আল্লাহ যেন টের না পাওয়ান। কিন্তু ভূমিকম্প আমি চোখে দেখেছি, ভূমিকম্প আমি চোখে দেখেছি। গত 2 বছর আগে আমেরিকা যখন আমাকে প্রোগ্রাম দিল, তখন ওয়াশিংটনে মহাশূন্য গবেষণাগারের একটা অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামে আমাকে নেওয়া হলো দেখাবার জন্য। অন্তত 5000 লোক বসতে পারে সেখানে, বিরাট স্ক্রিন, সেই স্ক্রিনে ভূমিকম্পের ছবি দেখানো হবে। মাত্র 1 বছর আগে লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্প দেখানো হবে। এটা পাওয়ারফুল ক্যামেরা দিয়ে স্যাটেলাইট থেকে এই ছবিগুলি তোলা হয়েছে। ভূমিকম্প যখন ওঠে, যখন ভূমিকম্প শুরু হয় তখনকার ছবি আমি দেখতে লাগলাম। ভূমিকম্প শুরু হয়েছে, নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে যেভাবে এরকম ঢেউ হয়, মাটির ভিতরে এরকম ঢেউ হচ্ছে। সমস্ত গাছপালা শুয়ে পড়তেছে, 4 তলা 5 তলা 6 তলা রাস্তা সেদেশে। এক একটা রাস্তা ডিমের মামলেটের মতো জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে। আমি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছি। আমি কোথায় বসে আছি সে খেয়াল আমার ছিল না, আমি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছি। মাটির মধ্যে ঢেউ উঠছে, বাড়িঘর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গাড়িগুলি রাস্তার ফাঁকে ফাঁকে, শত সহস্র গাড়ি চ্যাপ্টা হয়ে ভর্তা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক! তিনি রহমত করে এ জমিনকে সুন্দর স্থিতি স্থাপক, একটা স্থিতিশীলতা করে দিয়েছেন। এই পৃথিবী যেন আমাদের নিয়ে নড়াচড়া করতে না পারে, সেজন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। চট্টগ্রামে পাহাড় আছে না? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পাহাড় আছে না? আছে। লোকেরা এই পাহাড়ের উপকারিতা বোঝে না, সমানে পাহাড় কাটে। যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন, তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন। পাহাড় আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ কোন জিনিস খেলতামাশার জন্য তৈরি করেন নাই। গতকাল এই আয়াতটি আমি পড়েছিলাম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। নিরর্থক করে আল্লাহ পাক কোন জিনিসকে তৈরি করেন নাই। আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য। সেই পাহাড়গুলি কাটতেছে মানুষ সমানে, গাছ কাটতেছে সমানে। এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি সব আল্লাহ পাকের রহমত, সবগুলি আল্লাহ পাকের নিয়ামত। খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই। ব্যাংকগুলারে জনমের মতো খাইয়া ব্যাঙের ব্যবসা করে, চীনের কাছে ব্যাংক বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে। এখন ব্যাংক কোথায় পাওয়া যায় তাই তালাশ করে, কারণ এই ব্যাঙের উপকারিতা আগে জানা ছিল না। এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না। কীটনাশক ওষুধ ছড়িয়ে জমিনের উর্বরা শক্তির 12টা বাজানো হচ্ছে। আল্লাহ পাক আপন কুদরতে, আপন রহমতে অসংখ্য ব্যাংক তৈরি করে দিয়েছিলেন, যাতে করে অতিরিক্ত পোকামাকড় গুলিয়েরা ধরে ধরে খাইয়া ফেলে। আল্লাহ পাকের এগুলি কিভাবে নষ্ট করা হলো, আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা হলো। আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে। ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে, তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে। আপনারা জিজ্ঞেস করবেন চাষীদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে জমিন। সুতরাং আল্লাহ পাক খেল তামাশার বিষয়বস্তু করে কিছুই তৈরি করেন নাই।
সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্যে, যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে। এজন্য তিনি হচ্ছেন রহমান। বলেন তিনি কি? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, পাহাড় দিলেন, গাছপালা তরুলতা তৈরি করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তাকিয়ে দেখো সমুদ্রের দিকে, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো, এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি। এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে, এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের অলংকার আদির জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উপরিভাগে যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে। আছে না মাটির তলায় মূল্যবান জিনিস? কি আছে? কি আছে? খনিজ দ্রব্য আছে, সোনা আছে, লোহা আছে, তেল আছে। তেল যে শুধু সৌদি আরবে, কুয়েতে আর কাতারে, বাংলাদেশে তেল নাই এটা ঠিক না। আমাদের দেশে তেল আছে। আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন, তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছেন। কারণ সব জায়গায় এক রকমের নিয়ামত দেওয়া হয় না, এক এক দেশে এক এক রকমের নিয়ামত আল্লাহ পাক দেন। আমাদের দেশে যা আছে তা আবার সৌদি আরবে নাই। আমাদের দেশে বেল আছে, চালতি আছে, গাব আছে, এগুলি আছে সৌদি আরবে। আমাদের দেশে চা আছে, পাট আছে। আমার দেশেও তেল আছে। মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে, বাখরাবাদ থেকে, ভোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয়। তেল আছে। যারা ক্ষমতাসীন, যারা সরকার, যারা দেশ চালাও, যদি আমারে সেজদা দাও, যদি নামাজি হও, কোরআনের সাথে বিরোধিতা যদি না করো, যদি কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করো, এ ধরনের অসংখ্য তেল বের করে দেব। কিন্তু কিন্তু বারবার উমরা করে, হাতে তসবিহ ধারণ করে, মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফরমানি করা হয়, তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বেন। আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না। এই জমিনে ফসল আছে, অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন। সেই খনিজ পদার্থগুলি আল্লাহ পাক, খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন মুমিনদের হাতে। কাদের হাতে দিবেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমার কি ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। নিয়ামতের অভাব নাই, যথেষ্ট নিয়ামত আল্লাহ পাকের আছে। তাহলে বললাম, এই পৃথিবীর উপরিভাগে যত নিয়ামত আছে, পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই। কত ভিতরে? এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো। আমেরিকার ওকলাহামা সিটি, এটি একটি স্টেট। এই স্টেটের পাশে একটা জায়গা বেছে নেওয়া হলো, যে পৃথিবী, তাদের ধারণা ছিল যে মাটি খুঁড়তে খুঁড়তে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্য একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি। ছোটবেলায় পড়ছিলাম আমি ভূগোলে একটা বইতে, যে কেউ যদি আমাদের দেশ থেকে, এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে, তাহলে মাটি খুঁড়তে খুঁড়তে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে। কোনো ভিসা টিসা লাগবে না, VD7, DB7, 97 লাগবে না, এমনি যাইতে পারবে। মানুষেরা চেষ্টা করলো মাটি খোঁড়া। মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা। 6000 ফিট পর্যন্ত মাটি খনন করার পর কোনো কুল কিনারা করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিল। কিন্তু গবেষণার শেষ হয়নি। যারা গবেষণা করেছেন তারা গবেষণালব্ধ, তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত
180 মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে।